হ্যাঁ গাইস, চলে আসলাম চাঁদপুর লঞ্চ ঘাটে। আজ আপনাদেরকে দেখাবো চাঁদপুরের লঞ্চ ঘাট, যদিও আগে থেকে অনেকটাই ছোট হয়ে গেছে, যে আস্তে আস্তে যাচ্ছি, আমরা আগাচ্ছি চাঁদপুর লঞ্চ ঘাটের দিকে। যদিও এখন আমরা এমনিতেই ঘুরতে এসেছি, আসার পরও আমাদের লঞ্চ ঘাট থেকে টিকিট নিতে হয়েছে, নাহলে ঘাটে প্রবেশ করা যায় না। টিকিট নিলাম, নিয়ে ঘাটে প্রবেশ করলাম। তারপর দেখা যাচ্ছে চাঁদপুরের লঞ্চ নিয়ে ঢাকায় যাওয়ার লঞ্চটি কিছুক্ষণের ভিতরেই চলে যাবে ঢাকায়। ইমাম হোসেন লঞ্চ কিছুক্ষণের ভিতরে ঢাকায় চলে যাবে। আর একটি লঞ্চ অনেক দূরেই আছে, সে আসতেছে লঞ্চ ঘাটে। আরও ছোট একটি লঞ্চ আসতেছে ঘাটে আসবে লঞ্চগুলো কিছুক্ষণের ভিতরে এসে ঘাট ধরবে। ঈগল ৭ লঞ্চটি আসতেছে ঢাকা চাঁদপুর, যে মায়ানুজ থেকে আসা ছোট একটি লঞ্চ। সবই চাঁদপুর লঞ্চ ঘাটে আসে। চাঁদপুর লঞ্চ ঘাটটা আগে অনেকটাই সুন্দর ছিল, এখন থেকে যদিও এখন আগের তুলনায় একটু ছোট হয়ে গেছে। ঝড় আসলে এই লঞ্চ ঘাটের অবস্থা খুব বাজে অবস্থা হয়ে যায়, অনেক স্পিডে ঢেউ এসে লঞ্চ ঘাটে ধাক্কা মারে, আর পিছন থেকে যা আছে সব একটু নড়াচড়া হয়ে যায়। সব মিলিয়ে এখনও চাঁদপুরের লঞ্চ ঘাট এখনও খুবই জাঁকজমক আছে, খুবই সুন্দর আছে। যতটাই আনন্দ লাগে চাঁদপুর মোহনার পাড়ে, তেমনই আনন্দ লাগে লঞ্চ ঘাটের পাড়ে। তবে এখান থেকে বেটার চাঁদপুর মোহনার পাড়টা খুবই জাঁকজমক, খুবই আনন্দদায়ক। এই তো আমার ছোটো ভাই, সাথেই থাকুন, একটু উপভোগ করুন কিছুক্ষণ যে লঞ্চ ঘাটের যে আনন্দটা। ওকে অনুরোধ করা হচ্ছে যে আমার সময় টিভি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটা চালু করে দিন। থাকবেন, ভালো থাকবেন।